আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ, ভোটার উপস্থিতি কিছুটা কম, পার্বত্য এলাকায় সেনা মোতায়েন। ডাকসু নির্বাচন বাতিল সহ ৫ দফা দাবিতে কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ, ভিসি কার্যালয়ে ঘেরাও। এবারে বিস্তারিত এবং শুরুতেই থাকছে উপজেলা নির্বাচন প্রসঙ্গ। দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টায় ৭,০৩৯টি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। চলমান পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বিএনপি অংশ না নিলেও স্থানীয়দের আগ্রহ রয়েছে উপজেলা পর্যায়ের এই নির্বাচন নিয়ে। সিলেটের ১২টি উপজেলার ৮১৬টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ভোটাররা। মৌলভীবাজার সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের পরিবেশ এবং শৃঙ্খলা অত্যন্ত সুন্দর, সুস্থভাবে ভোট হইব। ভোটার আসতেছে আস্তে, এখন তো ভোট শুরু হয়েছে, ভোটার আইতে আছে আস্তে আস্তে, আশা করা যার ভোট ভালো হইব। দ্বিতীয় পর্যায়ে রংপুর জেলার মোট ৮টি উপজেলার মধ্যে বদরগঞ্জ, তারাগঞ্জ, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগঞ্জ ও পীরগাছায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বগুড়ার ১২টি উপজেলার ২ শতাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ জন ও সাধারণ কেন্দ্রে ১০ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গাইবান্ধার ৫টি উপজেলায় ৩৬৬টি কেন্দ্রে ১,৬০,২৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মানুষ তো সকালবেলা তো ঠিকই আসছে, তাই না? দুপুরের সময় তো লাঞ্চ হয়, হয়তো দুপুরের পর থেকে ওটা একটু বাড়বে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি খুবই কম। ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ৪০৯টি ভোট কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে চলছে ভোট গ্রহণ, তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। এই প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে আমি খুবই খুশি। ভোট দেওয়া তো সকলেরই অধিকার, নাহলে যারা জনপ্রতিনিধি যারা হবে তাদের তো জবাবদিহিতা থাকবে না। এদিকে বৃষ্টির কারণে ফরিদপুরের সালথা, নগরকান্দা, ভাঙা উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। খুব সুন্দর হইতেছে, ভোট সুস্থ হইতেছে, কোনো সমস্যা নাই, কোনো ইস্যু নাই, কোনো গ্যাঞ্জাম নাই। আমি আমার ভোট আমি নিজে সুস্থ মতো দিতে পারতেছি, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হাওয়াও নাই। এছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে 18টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। দর্শক, এদিকে ঠাকুরগাঁয়ের ৫ উপজেলার ৪০৯টি ভোট কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী ফিরোজ আমিন সরকার। ৫টি উপজেলায় ১১ প্লাটুন বিজিবি, ১২০০ আনসার পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। যদিও ভোটারদের উপস্থিতি কম, তবে আমরা শুনেছি যে ঠাকুরগাঁও সদর উপজেলা ছাড়াও বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রানীশঙ্কল ও হরিপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রার্থী থাকায় সেই উপজেলাগুলোতে প্রার্থী যে শক্তিশালী রয়েছে, বিদ্রোহী প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তো সেই কেন্দ্রগুলোতে আমরা শুনেছি যে ভোটারদের উপস্থিতি সদরের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি। ৩ পার্বত্য জেলার উপজেলা নির্বাচনে পুলিশ, র্যাবের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শান্তি চুক্তির পক্ষে বিপক্ষের বিবাদমান গ্রুপগুলোর কারণে ভোটারদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কয়েকটি উপজেলা ছাড়া বাকি সব জায়গায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৩ জেলার প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন রাজীব সাহা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জমজমাট ৩ পার্বত্য জেলা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি পাহাড়ি বিভিন্ন সংগঠনও প্রার্থী দিয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের ২৫ উপজেলায়। এজন্য নির্বাচনী কর্মকর্তা, ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় ৩ পার্বত্য জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নিরাপত্তা জোরদার থাকায় খাগড়াছড়ির ৮ উপজেলার মধ্যে দীঘিনালা, মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলায় ভোটারদের লাইন ছিল দীর্ঘ। তবে খাগড়াছড়ি ও পানছড়ি উপজেলায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়, সেখানে উত্তাপ কম। ভোট হচ্ছে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ভোট নিয়ে হচ্ছে। আশাবাদী
সুষ্ঠুভাবে আরও নির্বাচন সুসম্পন্ন হবে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েন করায় রাঙামাটির 10 উপজেলায় নির্বিঘ্নে ভোট দিয়েছে সাধারণ মানুষ। কাপ্তাই ও লংগদু উপজেলায় আওয়ামী লীগের 2 চেয়ারম্যান প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে বাকি উপজেলায় অন্য বড় দল প্রার্থী না দিলেও স্বতন্ত্র প্রার্থীরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ও দলের সমর্থন পেয়েছেন। সুন্দর সুন্দর লাগতেছে, পরিবেশটা ভালো লাগতেছে। আমাদের বাসা তো বহুত দূরে, এখন দেখতেছি মাছও কম, খুব রোদের কারণে। বান্দরবনের 7 উপজেলায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়। দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে জোরদার করা হয় বাড়তি নিরাপত্তা। আওয়ামী লীগ ছাড়াও নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দল ও আঞ্চলিক দল জনসংহতি সমিতির প্রার্থীরা অংশ নেন। রাজীব সাহা, এটিএন বাংলা। খাগড়াছড়ির 8 উপজেলায় চলছে ভোট গ্রহণ। দর্শক, এই মুহূর্তে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী আবু দাউদ। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের সার্বিক পরিস্থিতি। ভোটার উপস্থিতি অনেকটাই কম, তারপরও যেটুকু ভোট হচ্ছে অন্তত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। আমি এখন যারা ভোট দিয়েছেন এরকম কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তারা কেমন ভোট দিলেন একটু যদি বলেন। হ্যাঁ, আমি অত্যন্ত নিশ্চিন্তভাবে, তাছাড়া লাইনে না দাঁড়িয়ে আমি কিন্তু সুস্থভাবে ভোট দিলাম। যে যারা ভোট দিচ্ছে মোটামুটি শান্তি, আমার মনে হয় যে শান্তিপূর্ণভাবে দিচ্ছে, আর কোনো ঝামেলা নাই, সুস্থভাবে হচ্ছে আমার মনে হয়। খুব ঝামেলা মুক্ত পরিবেশ আছে, আমরা ভোট দিচ্ছি শান্তিপূর্ণভাবে। আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে তাদের ইয়ে করতেছে। আসলে আপনার মানে এই জায়গার পার্বত্য অঞ্চলের আপনার আইন শৃঙ্খলার যে ইয়েটা, বিশেষ করে আর্মি, র্যাব আসছে, হ্যাঁ, সব বাহিনীর কারণে এখানে মোটামুটি পাহাড়ি বাঙালি সবার কেন্দ্রে আসতেছে, একটু কম আসতেছে। আর আমরা সবাই নির্ভয়ে, হ্যাঁ, মানে কোনো ইয়ে ছাড়াই ভোট ইয়ে দিচ্ছি। জি, যেমনটা শুনলেন, এখানে ভোটাররা অত্যন্ত নির্ভয়ে ভোট দিচ্ছেন এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। এবারে অন্যান্য প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পুনরায় নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে নির্বাচন বর্জনকারী 5টি প্যানেল। রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বাম সংগঠনের নেতাকর্মীরা। পরে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। একই সাথে চলছে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি। এরকম কারচুপি নির্বাচন, প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেছে নেয়নি, অতএব এই প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি না। পুনর্নির্বাচনের দাবি আমরা করছি। ডাকসুর পুনর্নির্বাচন, পুনর্তফসিলের দাবিতে উপাচার্যের ফটকের সামনে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত না উপাচার্য আমাদের সঙ্গে এসে কথা বলবেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। অভি, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানান। হ্যাঁ তনুজা, আমি কিন্তু রয়েছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের ঠিক সামনেই, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী, এবং এরা হচ্ছে যারা নির্বাচন বর্জন করেছিল যে 5টি প্যানেল নির্বাচনের দিন, তারাই কিন্তু আজকে এখানে উপাচার্য কার্যালয় ঘেরাও করেছে। আমরা জেনেছি যে উপাচার্য তিনি ভেতরে রয়েছেন এবং এখানে তারা কিন্তু বিকাল পর্যন্ত থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এখানে এসেছি 12টার দিকে, 12টা থেকে দেখছি কিন্তু তারা এখানে এই কার্যালয়টি ঘেরাও করে রেখেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের প্রধান 5টি দাবি রয়েছে তাদের, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন নেওয়া, পাশাপাশি ভিসি সহ রিটার্নিং অফিসার সহ অন্যান্য প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তাদের সবার পদত্যাগ কিন্তু তারা চান। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত ভিসি নির্বাচন কেন্দ্রিক কোনো ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা বিভিন্ন ক্লাসরুমে কিন্তু গিয়েছি, ক্লাসরুমে গিয়ে আমরা জেনেছি যে শিক্ষার্থীরা কিন্তু ক্লাস করতে আসছেন, সেখানে বিভিন্ন পরীক্ষা হচ্ছে, মিড টার্ম হচ্ছে, এছাড়াও যাদের অ্যাসাইনমেন্ট আছে তারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, প্রেজেন্টেশনেও অনেকে করেছে। তবে ক্লাসে উপস্থিতি কম, বিভিন্ন ক্লাসে আমরা ঘুরে দেখেছি ক্লাসে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি কম, তবে পরীক্ষা হচ্ছে।
তারা এখানে কিন্তু যেসব আন্দোলনকারী এখানে এসেছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে নুরুল হক নুরু ডাকসুর নবনির্বাচিত যে ভিসি নবনির্বাচিত ভিপি তিনি কিন্তু এখানে আসেননি। আমি জিজ্ঞেস করেছিলাম তিনি কই, তারা জানিয়েছে তিনি কিন্তু অসুস্থ, তিনি হাসপাতালে রয়েছেন, সুস্থ। অভি আপনাকে ধন্যবাদ। অন্যান্য প্রসঙ্গ, গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 17 এপ্রিল ঠিক করেছেন আদালত। বিশেষ জজ আদালত 3-এর বিচারক সৈয়দ দিলজার আহমেদ এই দিন ঠিক করেন। এদিন কারা কর্তৃপক্ষ আদালতকে জানান খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে হাজির করা যায়নি। রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকোকে পাইয়ে দেয় রাষ্ট্রে প্রায় 15 কোটি টাকা অনিয়মের অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 13 জনকে আসামি করে মামলাটি করে দুদক। পরের বছর 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে আরাফাত রহমান কোকো সহ 6 আসামি মারা গেছেন। একদলীয় শাসন কায়েম করতে কারাবন্দী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি এবং গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে তারা এই অভিযোগ করেন। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই সরকার আবারও গ্যাসের দাম বাড়াতে চাইছে। গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে বিএনপি নেতারা জানান। এক চুলার গ্যাসের মূল্য ছিল 200 টাকা, এখন ব্যালেন্স 2 চুলার গ্যাসের মূল্য ছিল 250 টাকা। আজকে সেটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? অথচ এই প্রতিষ্ঠানগুলো যারা লুটে পুড়ে খাচ্ছে তাদের কাছ থেকে সরকার তাদের পাওনার মানুষের ঘাড়ে সেই বোঝা চাপিয়ে দিচ্ছেন। লড়াই একটা হবে 3 তারিখ দিই না, সেই লড়াই গণতন্ত্রের সপক্ষে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। প্রথম কাজ বেগম জিয়াকে জেল থেকে বের করা, এটা আমি শুরুতেই বলেছি। আর দ্বিতীয় কাজ হচ্ছে অপশাসনকে উচ্ছেদ করা। রাজনীতিতে বিএনপির সময় শেষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। নির্বাচন বর্জনের রাজনীতি করতে করতে জনগণই তাদের একদিন ত্যাগ করবে। বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সংসদে ও রাজপথে শক্তিশালী বিরোধী দল আশা করে উল্লেখ করে তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা রাজনীতির অংশ, তবে রাজনীতির নামে জ্বালাও পোড়াও কর্মসূচি জনগণ মেনে নেয় না। এ কারণে জনগণ বিএনপির উপর আস্থা হারিয়ে ফেলছে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া। আমাদের যে বিরোধী দল, আমাদের চরম বিরোধী, তাও রাজনীতি করে আমরা চাই, কিন্তু জ্বালাও পোড়াও বর্জনের রাজনীতি আমরা বিশ্বাস করি না। বিবেকে বলবো, এখনো বলবো, আপনাদের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, মনে রাখবেন। সে মানুষ সব দেখে বিচার করে সিদ্ধান্ত নেয়। আপনি বর্জন রাজনীতি কত করবেন? এই বর্জন করতে করতে এমন অবস্থা তো হয়ে গেছে, জনগণ ইনশাআল্লাহ একদিন আপনি চূড়ান্তভাবে বর্জন করবে, আপনাদেরকে রাজনীতি বর্জন করবে, মনে রাখবেন। মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন 2019 ও বাংলাদেশ বাতিঘর আইন 2019-এর খসড়ার নীতিগত অনুমোদন এবং বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন 2019-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়। বৈঠকের শুরুতে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ওপর লেখা বাংলা ভাষার বঙ্গবন্ধু বইটির মোড়ক উন্মোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বইটি প্রকাশ করেছে জার্নি পাবলিকেশনস। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড BATBC শেয়ার দর গত 5 কার্যদিবস যাবৎ বাড়ছে। গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ হয়েছে 182,64,92,000 টাকা। 31 ডিসেম্বর 2018 সমাপ্ত হিসাব বছরে 500% নগদ ও 200% বোনাস সহ মোট 700 লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। একই সঙ্গে অনুমোদিত মূলধন 480 কোটি টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই কোম্পানিটির শেয়ার দর টানা বাড়তে থাকে। গত এক মাসে কোম্পানিটি 3,668 টাকা 90 পয়সা থেকে 4,776 টাকা 70 পয়সা লেনদেন হয়। আজ ডিএসইতে 5,014 টাকা 80 পয়সা পর্যন্ত শেয়ারটির দর ওঠে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য 13% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 7.5% নগদ এবং 5.95% বোনাস লভ্যাংশ। 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 18 পয়সা। আগের বছর ইপিএস ছিল 2 টাকা 41 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 32 টাকা 95 পয়সা। আগামী 28 এপ্রিল সকাল 10টায় গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 8 এপ্রিল। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামীকাল শেষ হবে। গত 7 মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়। 10 টাকা মূল্যের শেয়ার বাজারে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। 30 জুন 2017 সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 25 টাকা 41 পয়সা। 5টি আর্থিক বিবরণী অনুযায়ী গড় হারে শেয়ার প্রতি মুনাফা হয়েছে 1 টাকা 46 পয়সা। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস ভিত্তিক 400 মেগাওয়াট ক্ষমতার নতুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস, কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি উপস্থিত ছিলেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে চায়না কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইম্পোর্ট ও এক্সপোর্ট কর্পোরেশন এবং চায়না ন্যাশনাল কর্পোরেশন ফর ওভারসিজ কোঅপারেশন কর্টিস কনসোর্টিয়াম বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে। 2021 সালে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে সাইফ পাওয়ার ব্যাটারি সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। বাংলাদেশের নারী ফুটবল দলের সাথে দেখা করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতেই কাঠমান্ডু থেকে বিরাটনগরে যান তিনি। সেখানে টিম হোটেলে নারী ফুটবল দলের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। এ সময় দলের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে রাষ্ট্রদূতের হাতে জাতীয় দলের জার্সি তুলে দেন খেলোয়াড়রা। এ সময় তিনি আশা করেন সেমিফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠবে। এবারে পাটেক্স খেলার খবর। লিওনেল মেসির হ্যাট্রিকে রিয়াল বেটিসকে 4-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। বেটিসের মাঠে বলের দখলে কিছুটা পিছিয়ে থাকলেও শুরু থেকেই একের পর এক আক্রমণ করে বার্সা। 18 মিনিটে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বিরতির পর লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের। 83 মিনিটে লরেঞ্জিও মরন 1 গোল শোধ করলেও এর 2 মিনিট পর ম্যাচে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন মেসি। তাতে 33 হ্যাট্রিক নিয়ে লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে মাত্র 1 ধাপ পেছনে রইলেন 5 বারের বিশ্বসেরা এই ফুটবলার। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে লিভারপুল জয় পেলেও হেরে গেছে চেলসি। সাদিও মানে আর জেমস মিলনারের গোলে ফুলহ্যামকে 2-1 ব্যবধানে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ফুলহ্যামের মাঠে ম্যাচের 26 মিনিটে সেনেগালের তারকা স্ট্রাইকার মানে এগিয়ে দেন অলরেডি। প্রথমার্ধে আর গোলের দেখা না পেলেও 74 মিনিটে ম্যাচের সমতা ফেরান সাবেক লিভারপুল খেলোয়াড় বাবেল। তবে ম্যাচের 9 মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে অতিথিদের জয় নিশ্চিত করেন জেমস মিলনার। অন্য ম্যাচে এভারটনের কাছে 2-0 গোলে হেরে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা আরও ফিকে হল চেলসি। এভারটনের মাঠে গোল শূন্য প্রথমার্ধের পর 49 মিনিটে রিকার্লিসন এগিয়ে দেন চেলসিকে। 72 মিনিটে সিগার্টসন ব্যবধান দ্বিগুণ করলে হার নিশ্চিত হয় ব্লুদের। এতে 30 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকল চেলসি। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দ্বিতীয় ধাপে 116 উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ। ভোটার উপস্থিতি কিছুটা কম, পার্বত্য এলাকায় সেনা মোতায়েন। ডাকসু নির্বাচন বাতিল সহ 5 দফা দাবিতে কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ, ভিসি কার্যালয়ে ঘেরাও। এবং অসুস্থতার কারণে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে আদালতে হাজির হননি খালেদা জিয়া। পরবর্তী তারিখ 17 এপ্রিল।
আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।